বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা সব থেকে মানে মজার ব্যাপার সেটা হচ্ছে এই বছর বৃশ্চিক রাশির কিন্তু একদম মানে ফাটাফাটি সময়, একদম দারুণ ব্যাপার। মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব সুন্দর সময়। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ব্যাপার, যে কোনো জায়গায় মানে যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছে, ঠিক আছে, তারা কিন্তু সহজেই তাদের কর্মে কিন্তু সাফল্য পাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে তো পাবে যে কোনো রকমের কর্মক্ষেত্র, এবং যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে তারা কিন্তু খুব সহজেই কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে এটাও একটা ব্যাপার যে শুধু মানে বিভিন্ন রকমের সমস্যা আছে বলেই সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে তা নয়। যে কোনো রকম সমস্যা ইনস্ট্যান্ট যদি তৈরি হয় সেই সমস্যা থেকেও কিন্তু সে সহজে বেরিয়ে আসবে। চাকরির ক্ষেত্রেও এবছরটা ভালো, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে এর খারাপ দিক আছে অন্য। এই সময় কিন্তু শারীরিকভাবে বিভিন্ন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে তারা একটু ফলো করে দেখবেন, বিভিন্ন রকমের বিষক্রিয়া জাতীয় কিন্তু সমস্যায় পড়তে পারে, এবং তারা কিন্তু বিভিন্নভাবে, ঠিক আছে, শারীরিক কিন্তু কষ্ট পাবে, শারীরিক দিক থেকে কিন্তু কষ্ট পাবে। তাদের কিন্তু এই জায়গাটা কিন্তু শরীর কিন্তু দেবে না বিভিন্ন যত দিন যাবে, ঠিক আছে। এইগুলো সেপ্টেম্বরের পর থেকে বিশেষ করে কিন্তু লক্ষ্য করা যাবে। স্কিন ডিজিজ হতে পারে, হ্যাঁ একদম স্কিন ডিজিজ হতে পারে এই সময়টা। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নববর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি, নববর্ষের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে দুটো জায়গায়। মানে নতুন এই নববর্ষেতে যারা কাপড়ের বিজনেস করছে, আচ্ছা ঠিক আছে, একদম পোশাকের বিজনেস করছে তারা কিন্তু খুব ভালো করবে। মেডিসিনের বিজনেস করছে তারা খুব ভালো করবে। যারা কিন্তু ওই বিভিন্ন ধরনের পয়জেন, মানে ধরুন রং আছে, ফিনাইন আছে, এই ধরনের ব্যবসা করছে, বা বিভিন্ন ধরনের কীটনাশক দ্রব্যের ব্যবসা করছে, হ্যাঁ তারা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি হয় সব থেকে, বিশেষ করে যারা কীটনাশকের ব্যবসা যারা করে, হ্যাঁ একটা বৃহত্তর আমাদের কৃষিজ আইটেম হচ্ছে কীটনাশক জায়গা, ঠিক আছে। তারা যদি জাতক জাতিকা বা সেই ধরনের জাতক জাতিকারা যদি এই ব্যবসা করে, ঠিক আছে, তারা কিন্তু ফাটাফাটি হবে, বিশাল লাভবান হবে, মানে কল্পনা করা যাবে। যারা করছে না এই ব্যবসাগুলো, আদারওয়াইজ তারা অন্য কোনো ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে এই ভালো ফলাফলটার জন্য না দেখো, এটা তো নিয়ন্ত্রিত ব্যাপার। তোমাকে যে রাশি দিয়েছে সেই রিলেটেড কাজ করলে তুমি যে অ্যাডভান্টেজ পাবে অন্যরা পাবে না, এটা একটা ব্যাপার। এবার তা বলে সবাই যে সেই রাশির হবে এরকম কোনো তো ব্যাপার নেই। তারা তুলনামূলকভাবে অতটা ভালো হবে না, অতটা ভালো হবে না। তুমি যে এক্সট্রিম পারফরমেন্স দেবে, ঠিক আছে, বা তোমাকে নিয়তি যে সহায়তা করবে, সেটা কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকারা পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না। এবং আর একটা যেটা ব্যাপার হচ্ছে, যারা ধরো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, হ্যাঁ এই বছরটা খুব সাবধানে থাকার ব্যাপার আছে আগুন থেকে, যে কোনো ভাবে আগুন থেকে, ঠিক আছে। এবং আরো একটা ম্যাজিক্যাল ব্যাপার, যারা গ্যাস সিলিন্ডার বা গ্যাসের ব্যাপারগুলোকে নিয়ে থাকেন, ঠিক আছে, তাদের কিন্তু সাবধান হওয়ার ব্যাপার আছে। একদম স্যার, এটার কি রেমেডি যদি পরিষ্কার কথা, যে কোনো মঙ্গলবার লাল ফুল দিয়ে, ঠিক আছে, অবশ্যই যে কোনো মন্দিরে মনে হবে, ঠিক আছে, যে কোনো মাতৃ মন্দিরে পূজা দিন, মায়ের মন্দিরে পূজা দিন, ঠিক আছে, পূজা দিন। রক্ষাকালীর মন্দির, মা মঙ্গলচণ্ডীর মন্দির বা বজরংবলীর মন্দিরেতে পূজা দিন, পূজা দিন, ঠিক আছে। কেন যেহেতু এই সময়েতে নিজেদের মধ্যে একটা আলাদা ধরনের টেনশন থাকবে, সেই জায়গা থেকে সমস্যা তো থাকবেই, কিন্তু সমস্যা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। 3 মুখের রুদ্রাক্ষ পারলে ধারণ করুন, 3 মুখের রুদ্রাক্ষ, ঠিক আছে, দেখবেন আপনার বেনিফিট হবে। এবং যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির ওই নিজস্ব ঘরেতে যদি কোনোভাবে যদি মঙ্গল থাকে, আচ্ছা, তাহলে কিন্তু সেখানে কিন্তু সচেতনতার দরকার আছে এই বছর। আপনি কিন্তু পলিটিক্যালি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, এই সাবধানতাগুলো একদম পলিটিক্যালি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল ম্যাটার থেকে কিন্তু সাবধান, ঠিক আছে। যারা
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু বিভিন্ন যারা যানবাহন চালান তাদের কিন্তু এই বছরটা কিন্তু খুব সাবধানে থাকতে হবে। একদম একদম।